ফ্যানটা বন্ধ করো, তো বন্ধ করে দিয়েছিলাম। এতগুলো মানুষ সালাম দিলাম, আমি সালামের জবাব শুনে সন্তুষ্ট হতে পারলাম না। আমি আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدًا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا একটু আওয়াজ করে বলি আল্লাহুম্মা मुझे कुछ मिले या ना मिले, मुझे कुछ मिले या ना मिले, मोहम्मद मिले यानी वो शै जो अल्लाह मिले। अल्लाह শ্রেষ্ঠতম রাসূল হয়ে এলে তুমি ধরা তলে, তাইতে হুদিরা করিল দুশ্মনী, দিনেরই দাওয়াত দিয়েছ বলে। আল্লাহ মাওলানা بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا ভালো করে বলি بلغ العلا بكماله كشف حسنت جميع خصاله صلوا আজকের এই পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত মুসলিম ভ্রাতৃবৃন্দ, লাইট বন্ধ করে দাও, লাইটটা বন্ধ করে দাও।
মানুষদেরকে কোনো ডিস্টার্ব দিও না, এরা ওয়াজ শুনতে আসছে। বন্ধুগণ, গতবার আমি ওয়াদা দিয়েছিলাম আমি আরেকবার আসব। ওয়াদার পরিপ্রেক্ষিতে আমি দাওয়াতটা গ্রহণ করেছি এবং আমার দেওয়ার সময় মতো আমি এখানে উপস্থিত হয়েছি। আগামী বছর আমি আসব এর কোনো নিশ্চয়তা নাই, গ্যারান্টি পত্র নাই। কারণ আমার বয়স হয়ে গেছে, বাহিরে আমি খুব কম আসি, ইদানিং খুব কম। রিজিক থাকলে অবশ্যই আসতে হবে। আপনারা আমার নিয়মিত শ্রোতা। আমি এই মাঠে নতুন বক্তা নই। ইতিপূর্বে দুইবার আমি এই মাঠে এসেছি। গ্রামের ছেলেরা আমাকে অনেক ভালোবাসে, মুরব্বীরাও ভালোবাসে, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আপনারাও, যার কারণে বারবার আপনাদের খেদমতের জন্য আমাকে আসতে হয় অনেক দূর পথ অতিক্রম করে। একটা জিনিসকে আমি ছাত্র জীবন থেকে পছন্দ করি, সেটা হলো শৃঙ্খলা। উশৃঙ্খল ব্যক্তিদেরকে আল্লাহ নিজেও পছন্দ করেন না। আমরা চুপ থাকব, কথাগুলো বোঝার চেষ্টা করব মনোযোগের সাথে, একাগ্র চিত্তে। আমি যতক্ষণ কথা বলবো, কতক্ষণ বলবো আমি জানি না, আমি যতক্ষণ বলবো আপনারা আমার দিকে তাকায় থাকবেন, ডানে বামে তাকাবেন না, পেছনের দিকে নজর দিবেন না। তাহলে আল্লাহ পাক আমার মুখ থেকে হয়তোবা এমন কোন কথা বের করে দেবেন যে কথা আপনার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা তোমরা চুপচাপ করে যদি শোনো, আমি আল্লাহ তোমাদের উপরে রহমত বর্ষণ করব। মৌলভীবাজার এলাকার ভাইরা, আমি কিন্তু আপনাদেরকে অনেক ভালোবাসি এবং ভালো জানি, ভালোবাসি এবং ভালো জানি। আমি জানি এইসব এলাকার লোকজন অত্যন্ত ভদ্র, নম্র, ভালো মানুষ, এটাই আমি জানি। এতটুকুনি আমাকে জানতে দিবেন, এর বাইরে আমি যেন কিছু না জানি। আর আমি জানি খুবই ভালো, ভদ্র এবং নম্র। এমন কোন পরিস্থিতির সৃষ্টি করবেন না আমার এই ধারণাগুলো পাল্টিয়ে যায়, এমন কোন পরিস্থিতি সৃষ্টি করবেন না। দাঁড়ায় থাকবেন না, জায়গা নিয়ে বসে পড়ুন। এখানে বসলে লাভ হয়, লস হয় না, ফায়দা হয়, ক্ষতি হয় না। চিৎকার মেরে বলেন মারহাবা। এই চাঁদ অত্যন্ত দামি চাঁদ, মুবারক চাঁদ, রবিউল আউয়ালের চাঁদ। প্রোগ্রামটা এই চাঁদের মধ্যে পড়ে গেছে, এটাও শুভ লক্ষণ। আলহামদুলিল্লাহ বলুন। এই চাঁদের কোন মুনাজাত আল্লাহ পাকের দুয়ার থেকে ফিরত আসে না। আমি আমার মাইক ছেড়ে যখন চলে যাব, অবশ্যই ছোট্ট একটি মুনাজাত দিয়ে যাব, এটাই নিয়ম। যে কোনো বক্তা ওয়াজ করুক, বক্তৃতার পরে বড় হোক ছোট হোক একটু দোয়া করতেই হয়, কারণ দোয়াই তো আসল। পৃথিবীতে কত ঔষধ বের হয়েছে, সব চাইতে দামি ঔষধের নাম হচ্ছে দোয়া।
আমরা হাসপাতালে রুগী দেখতে যাই, গিয়ে দেখি রুগীর চারদিকে কত মেডিসিন, কত ঔষধ। এরপরেও রুগী কোনো সুস্থ ব্যক্তি দেখলে বলে, ভাইজান আমার জন্য একটু দোয়া করবেন। রুগী নিজেও জানে সবচেয়ে দামি ওষুধের নাম কি, জোরে বলুন। আমি চাই রবিউল আউয়ালের মুবারকি অনুষ্ঠানটি পবিত্র হয়ে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাক, এইটি আমি চাই। আমার শাস্তি যদ্দূর কুলাবে আমি বলতেই থাকবো। বলুন ইনশাআল্লাহ। এই চাঁদের 12 তারিখ সোমবার দিন সুবহে সাদেকের সময় মক্কা নগরে মা আমেনা